নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শীঘ্রই আসতে চলেছে 2025 সাল। 2025 সালে 12টি রাশির মধ্যে শুক্রবার দিন যদি বিশেষ কয়েকটি কাজ করতে পারেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন নিজেরাই দেখতে পারবেন। 24 ঘন্টার মধ্যে আপনারা যা ইচ্ছে চাইবেন সেই ইচ্ছে আপনারা পূরণ করতে পারবেন। তার সাথে সাথে শুক্রবার দিন বিশেষ কয়েকটি উপায় আমি আপনাদের কাছে শেয়ার করব, যার ফলে আপনাদের শুক্র অর্থাৎ যার মধ্যে থাকে সুখ, শান্তি, সমৃদ্ধি, সেই শুক্র প্রত্যেকটি রাশির একদম স্ট্রং থাকবে। হাতের রেখার মধ্যে শুক্র যাদের স্ট্রং থাকে তাদের জীবনে কখনো অবনতি হয় না। সব সময় তাদের মান সম্মান, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি নানান দিক থেকে সর্বোপরি থেকে থাকেন, সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত পান। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তার সাথে সাথে যদি আপনাদের কোনো অনেক দিনের ইচ্ছে কোনো থেকে থাকে, সেই ইচ্ছে পূরণ মাত্র 24 ঘন্টায় আপনারা করতে পারবেন। তাও কিন্তু সেটাও চাই আপনাদের শুক্রবার দিন। তো শুক্র গ্রহকে স্ট্রং রাখতে, শুক্র গ্রহকে একদম পারফেক্ট রাখতে বিশেষ কয়েকটি উপায় আপনাদের বলবো। অবশ্যই মেনে চলুন আর পালন করার চেষ্টা করুন। ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে ভালো কর্ম করে যান। আর অবশ্যই আপনারা এই ছোট্ট ছোট্ট রেমেডি, ছোট্ট ছোট্ট টোটকার লাভ আপনারা পেয়ে যান। প্রথমেই জানাচ্ছি শুক্রবার দিন। শুক্র এমন একটি গ্রহ যার জীবনে সব থেকে ভালো থাকে, অর্থাৎ হাতের রেখায় শুক্রের স্থান কোথায়, ঠিক বুড়ো আঙুলের নিচে যে স্থানটা, ওটাকেই বলা হয়ে থাকে শুক্রের স্থান। এই শুক্রের স্থান যত যার উঁচু থাকে, অর্থাৎ হাতের যে গ্রহের যে এক একটা জায়গা, এই শুক্রের জায়গা যত যার বেশি উঁচু থাকে তত তার সুখ শান্তিতে ভরে থাকে। এই শুক্র গ্রহকে স্ট্রং রাখার জন্য আপনাদের কি করতে হবে? শুক্রবার দিন সাদা বা গোলাপি রঙের পোশাক পরা শুরু করে দিন, বা হালকা হলুদ রং, এই সমস্ত রঙের পোশাক পরা আপনারা শুরু করে দিন। দেখবেন আপনাদের শুক্রের বা সুখ শান্তির, শুক্রের যে স্ট্রংয়ের এফেক্ট, ওই স্ট্রং আপনাদের সারা জীবন ধরে বজায় থাকবে। যদি অনেকে বিবাহিত মহিলাদের সাদা একদম পোশাক পরতে নিষেধ আছে, সেক্ষেত্রে কি করবেন? সাদার সাথে হালকা লালের বা লাল পাড় সাদা শাড়ি যেগুলো হয় সেগুলো পরতে পারেন, বা সাদার সাথে লালের কোনো কাজ করা সেগুলোও পরতে পারেন। যে কোনো, তবে দূর থেকে বা দেখলেই যেন মনে হয় এটা সাদা রঙের ড্রেস। সাদার সাথে তো অনেক রকম কলকা থেকে থাকে, সেটা লাল রং হতে পারে বা গোলাপি রং। এছাড়াও গোলাপি রঙের পোশাক পরা শুরু করুন বা হলুদ রঙের পোশাক পরা শুরু করুন। বৃহস্পতিবার দিনেও হলুদ রঙের যারা পোশাক পরা শুরু করে দেন, তাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না, যেদিক দিয়ে হোক অর্থ ঠিক পৌঁছেই যায়। এরপর দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন, এটিও আপনাদের শুক্রবার দিনই করতে হবে, কিন্তু এটি আপনারা শুক্রবার দিন করা শুরু করবেন, এক টানা করতে হবে 43 ডেজ, অর্থাৎ 43 দিন আপনাদের এক টানা করতে হবে। কি করতে হবে? যে কোনো ইতর বা আতর যেটাকে বলা হয়ে থাকে, আতর, এই আতর আপনারা যে কোনো গন্ধের, হয়তো চন্দনের বা গোলাপের আতর হলে খুবই ভালো, এই আতর দিয়ে স্নান করা শুরু করে দিন। শুক্রবার দিন থেকে শুরু করুন, এক টানা 43 ডেজ আপনাদের বা 43 দিন আপনাদের করতে হবে। কি করবেন? আপনারা যেমন স্নান করে নিলেন, তারপর লাস্ট একটা যে মগের জল আপনারা ঢালছেন, ওই মগে ভালো করে আতর মিশিয়ে ওই লাস্টের জলটা আপনারা মাথায় ঢেলে নেবেন। 43 দিন কন্টিনিউ করুন, দেখবেন একদম মালামাল হয়ে যাবেন। 2025 আপনাদের টাকা আসার একটি উন্নত, একদম অবিস্মরণীয় সাল হিসেবে আপনারা বুঝতে পারবেন। কিভাবে যে হয়ে যাবে, কিভাবে যে টাকা আসবে, কোন দিক দিয়ে যে টাকা আসবে তা আপনারা বুঝতেও পারবেন না।
অবশ্যই করুন বন্ধুরা। বা যারা আতরের স্নান করতে পারছেন না, গোলাপ জলেরও করতে পারেন। প্রত্যেক শুক্রবার বা শুক্রবার থেকে শুরু করুন, গোলাপ জল মগে ঢেলে আপনারা স্নান করা শুরু করে দিন। দেখবেন উন্নতি কিন্তু অবধারিত, উন্নতি আপনাদের হতেই হবে, হবেই একদম 100%। এরপর আসি তৃতীয় যে টোটকা, যার ফলে 24 ঘন্টার মধ্যেই আপনারা যে কোনো ধরনের ইচ্ছা পূরণ করতে পারেন। সেটা আপনাদের বৈবাহিক জীবন সম্পর্কে হতে পারে, বা লাভ রিলেশন সম্পর্কে হতে পারে, বা মানি রিলেশন সম্পর্কে হতে পারে, বা আপনাদের যে কোনো বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন হতে পারে, বা যাদের বিবাহ হচ্ছে না, হওয়ার জন্য চেষ্টা করছেন, সেই ইচ্ছে রয়েছে বিবাহের, সেই তাদের ইচ্ছে পূরণের জন্য হতে পারে, বা যাদের লাভ রিলেশন ঠিকঠাকভাবে বাড়ির থেকে মেনে নিচ্ছে না, সেই রিলেশনকে স্ট্রং করার জন্য হতে পারে। এছাড়াও বন্ধুরা, যাদের প্রচুর টাকা পয়সার দরকার, টাকা পয়সা ঠিকভাবে যাদের আসছে না, বা নানান ধরনের ছোটোখাটো টুকিটাকি একটার পর একটা ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, একটার পর একটা দেখবেন একদম লেগেই রয়েছে, তারা কি করবেন বন্ধুরা? অবশ্যই এটি আপনাদের করতে হবে শুক্রবার দিন রাত্রিরে। কি করবেন? ছোট্ট যে প্লাস্টিকগুলো হয়, ছোট্ট প্লাস্টিকের মধ্যে নেবেন 1 মুঠো হলুদের গুঁড়ো, 1 মুঠো বা 1 চামচও নিতে পারেন, 1 চামচ নিন, বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, একদম ফ্রেশ প্যাকেট কেটে ওই একদম ফ্রেশ হলুদের গুঁড়োটা 1 চামচ নেবেন। আর নেবেন 1 চামচ দারচিনি পাউডার। দারচিনির যে ডাস্ট দেখবেন কিনতে পাওয়া যায়, দারচিনির পাউডার 1 চামচ নিয়ে দুটো একসাথে মিক্সড করে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে আপনারা যখন ঘুমোচ্ছেন, যে বালিশের নিয়ে আপনারা শুতে পারেন, আপনাদের বালিশের নিচে রেখে দিয়ে আপনাদের মনের যে ইচ্ছে, আকাঙ্ক্ষা, আশা, এগুলো মনে করতে করতে ঘুমিয়ে পড়ুন। মনে রাখবেন, এই সমস্ত ইচ্ছে মনে করার পর মোবাইল দেখবেন না, তাহলে মোবাইল দিকে কনসেন্ট্রেটটা চলে যাবে। মোবাইল দেখে নিন, আগে দেখার হলে দেখে নিন, নচেত সেই দিন হয়তো নাও দেখতে পেলেন, শোয়ার আগে দেখে নিন, শুতে যাওয়ার আগে মোবাইল দেখে নিন। কিন্তু যখনই আপনি বালিশের তলায় এই প্লাস্টিকটি রাখবেন, তারপরে আপনি যে শুলেন বালিশে মাথা দিয়ে, তখন কিন্তু আপনাদের কনসেন্ট্রেট থাকবে আপনাদের যে কোনো উইশের জন্য, যে ইচ্ছে আপনারা পূরণ করতে চাইছেন, সেই ইচ্ছের দিকে আপনাদের মনটা একদম পুরো পরিপূর্ণভাবে দৃঢ় সংকল্প করবেন মনটা দিয়ে, যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, আমার যার যেটা ইচ্ছে সেটা বলবেন পূরণ হয়ে গেছে। তারপরে আপনাদের যে দেবদেবী রয়েছেন তাদেরকে আপনারা ধন্যবাদ জানাচ্ছেন যে আমার এই ইচ্ছেটি পূরণ হয়ে গেছে, আপনাকে ধন্যবাদ, এই হিসেবে আপনারা ঘুমিয়ে পড়ুন। এরপর পরের দিন অর্থাৎ শনিবার দিন উঠে আপনারা যখন স্নানে যাবেন, ওই যে প্লাস্টিকে মোড়া দারচিনি আর হলুদের গুঁড়ো একসাথে যেটা রয়েছে, সেটা আপনাদের বালতির জলে এঁটে মিশিয়ে ওই জলটা আপনারা স্নান করে নিন, করে যান। দেখুন বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে হাতে নাতে আপনারা রেজাল্ট কিন্তু পাবেনই। তবে যেগুলো বললাম সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনাদের নিয়ম মেনে করতে হবে। প্রথমেই বললাম যে বালিশে মাথা দেওয়ার পর কোনো দিকে মন দেওয়া যাবে না, মোবাইল দেখা যাবে না। আজকাল তো ইন্টারনেটে ফেসবুক, ইনস্টা ইত্যাদি নানান ধরনের রয়েছে, সেগুলো আপনি আগে করে নিন। কিন্তু যেই মুহূর্তে ওই বালিশে আপনি মাথাটা দেবেন, সেই মুহূর্তে শুধু আপনার যেটা ইচ্ছে সেটারই কথা শুধু মনে মনে হবে। তারপর আপনি ভাববেন যে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আপনি ধন্যবাদ জানাচ্ছেন আপনার যে ইষ্ট দেবদেবী, অর্থাৎ যেই দেবদেবীকে আপনি ভক্তি করেন, বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন। তারপর পরের দিন শনিবার দিন উঠে স্নান করে নিন। দেখুন 24 ঘন্টার মধ্যেই ইচ্ছে পূরণ হবেই হবে। শনিবারে স্নান করছেন তো দেখবেন রবিবার সোমবার একদম ইচ্ছে পূরণ আপনার হয়ে যাবে। এরপর আসি
যে বাড়ির কি প্রত্যেকেই এই কাজটা করতে পারেন? হ্যাঁ বন্ধুরা, বাড়ির প্রত্যেককেই করতে পারেন। প্রত্যেক সদস্য যে যার ইচ্ছে রয়েছে, যে যার আশা আকাঙ্ক্ষা রয়েছে, সে তার নিজের ইচ্ছে অনুযায়ী যে যার বালিশের নিচে যে যার মতো করে প্লাস্টিকে নিয়ে ঘুমোবেন। পরের দিন চান করার সময় ওই মিশ্রণটি নিয়ে বালতির মধ্যে দিয়ে স্নান করে নিন। এটা কিন্তু একটা শুক্রবারই। আপনারা চাইলে প্রত্যেক মাসে একটি করে শুক্রবারে করতে পারেন। যদি শুক্লপক্ষের শুক্রবার হয় বন্ধুরা, তাহলে তো খুবই ভালো। নচেত আপনারা যে কোনো একটি শুক্রবারও করতে পারেন, দেখবেন কিন্তু রেজাল্ট পাবেনই পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে লাইক করুন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই মহাদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্ট করুন হর হর মহাদেব।